কিন্তু এই কথাগুলো বলতে লাগলো আর ওদের হাতের মধ্যে কিছু বোতলের মধ্যে দেখলাম। তো ভাবলাম হয়তো বোতলের ভিতরে ছোট ছোট বোতল ফেন্সিডিল বা কোনো নেশা জাতীয় কিছু হবে। ঠিক আছে, এগুলি খাওয়ার জন্যই ওরা পাট ক্ষেতের ভিতরে ঢুকে বসে আছে। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে যাই। তারপরে সে একজন আমার হাতটা এইভাবে টেনে ধরে বলল, আহা, মাত্র তো একটু কথাটা শুরু করলাম, এখনই চলে যাবা? আমি বলছি হাতটা ছেড়ে দেন, আমার তাড়াতাড়ি যেতে হবে। হাতটা যখন ছাড়লো না, তখন জোর করে হাতটা ছুটিয়ে নিয়ে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। আর বললাম, মেয়েদের সাথে কিভাবে ভালো আচরণ করতে হয় সেটা কি জানিস না? একটা গ্রাম থেকে এসে ঘুরতে এসেছিস, এভাবে ভদ্রতা পরিচয় দিতেছিস? তখন ছেলেটা রাগ হয়ে আমার ওড়নাটা সরিয়ে, হ্যাঁ, এমনি জড়া ধরে বলে, এতক্ষণ তো হাত ধরছিলাম, তাতে একটা থাপ্পড়, এখন জড়া ধরলাম, এখন তুমি কি করবে বলো? দাও, দেখো, মারো আমাকে। তো এই কথাটা বলে যখন আমাকে মানে মারতে চাইলাম, এখন তো আর মারতে পারবো না, এখন দেখো আমি কি করি। এই যে তোমার গায়ে সাদা ড্রেস, এই যে তোমার গায়ে সাদা ড্রেস পরে আছো, হ্যাঁ, এই তোমার ড্রেসের উপর দিয়ে যখন বৃষ্টি পড়তেছে, টিপ 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 করে যখন বৃষ্টি পড়তেছে, তো এই যে সাদা ড্রেসটা পরে আছো, এই ড্রেসে বৃষ্টিটা পরে তোমার জাম্বুরা দুটো একেবারে ভিজে উপরে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর সেই জাম্বুরাগুলো দেখে আমরা একেবারে পাগল হয়ে গেছি। আর এর জন্য তোমার সাথে কথা বলতে ইচ্ছে করলো। তারপর আমি নিচে এভাবে তাকিয়ে দেখলাম, সত্যি তো আমার জাম্বুরা দুটি স্পষ্ট দেখা যাচ্ছে, কারণ আমার গায়ে ছিল সাদা জামা কাপড়। এইগুলো দৃশ্য দেখে আমার কাছে খুব খারাপ লাগলো। আর আমি বললাম, সরি ভাই, আমাকে ছেড়ে দেন। বললো, না না, থাপ্পড় একটা খাইছি, থাপ্পড় শোধ নেবো না? এটা বলে চারজনে মিলে একজন আমাকে চারজনে মিলে ধরলো। একজনে আমার জাম্বুরা দুটো ইচ্ছা মতন চাপাচাপি করতে লাগলো, আরেকজনে আমার দুটো পাও ধরে রাখলো, আর আরেকজনে খেলা করতে লাগলো, আমার ইঁদুরের গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে পচাত পচাত করে ঠাপ দিতে লাগলো। তারপরে আরেকজনে আমার মুখের ভিতরে তার লম্বা খেলোয়াড়টা ঢুকিয়ে জোরে জোরে করে ললিপপের মতন চুষাতে লাগলো।